আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যাই হোক গাইস, আপনাদের আগে নাস্তা করে দেখাই, তারপর রেসিপির বিষয়ে, মায়ের রান্নাঘরের রেসিপির বিষয়ে কথা বলবো। যাই হোক গাইস, এখানে আছে মায়ের হাতের নাস্তা। যাই হোক গাইস, নাস্তা আর কি আমার মুখে আসতেছিল না। এ হচ্ছে পেঁয়াজু, যেটা খেতে সেই স্বাদ। আমরা মানে এই আমার আম্মু ঘরে বানাইছে। হ্যাঁ গাইস, আর হচ্ছে আমরা এই নাস্তার ভিডিওটা আপলোড করতে পারলাম না, তার জন্য সরি, আমার মোবাইলে চার্জ আসলো না। যাই হোক, এখানে বানাইছে পেঁয়াজু, আলুর চপ আর হচ্ছে বেগুনি। হ্যাঁ, বেগুনিটা অনেক নরম গাইস, খাইতেও অনেক সুস্বাদু। সেই স্বাদ গাইস, এত স্বাদ কেন? হচ্ছে বেগুনি গাইস, আলু চপ। সরি সরি, মানে মুখে আসতেছে না গাইস, তার জন্য আমি সরি। আলুর চপকে আমি বেগুনি বলে দিছিলাম। যাই হোক, আলুর চপটা অনেক মজা গাইস, সেই স্বাদ। এখন হচ্ছে আপনাদের চা খেয়ে দেখাবো। আলুর চপটা একটু ঝাল হয়েছে। যাই হোক গাইস, আমরা এখন একটু কফি খেয়ে দেখাই আপনাদেরকে। ওই সময় মনে আমি ভুল করে চা বলে দিয়েছিলাম গাইস, এটা হচ্ছে কফি, আপনারা আশা করে চিনবেন। যাই হোক গাইস, এখন হচ্ছে রেসিপি নিয়ে কথা বলা যাক। এগুলো আমি কি বলবো, আমার আফু বলবে, চলো দেখা যাক আমার আফু কি বলে। আমার আফুর মুখ থেকেই শুনে আসি, চলো। আজকের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি, আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, ডাল দিয়ে রান্না করবো আলু দিয়ে। এই দেখেন, আমি শাক কেটে নিয়েছি, আর ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাগুলো। এখন ভাজি করব চিংড়ি মাছ দিয়ে হাইসে এক ভাজি। আপনাদের ওদিকে কি বলে আমি জানি না, আমাদের ওদিকে হাইসে কি বলে, আপনাদের ওদিকে কি বলে কমেন্টে জানাবেন। আর গাইস, মজার বিষয় কি জানেন, আমরা তো সবসময় শাকভাজি করি চিংড়ি মাছ দিয়ে, আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে। আমি শাকভাজির জন্য আর শাক রান্না করার জন্য আমি চিংড়ি মাছ বেটে নিয়েছি। আর গাইস, আপনারা আমরা সবাই চিংড়ি মাছ আস্তা দিয়ে খাই। মাঝে মধ্যেই আমি চিংড়ি মাছ বেটে দিয়ে তরকারি রান্না করি, কারণ এটা যে তরকারিতে অনেক স্বাদ করে, অনেক মজা করে। আর চিংড়ি মাছটা শাকের সাথে মিশে যায়, তরকারির সাথে মিশে যায়, এটা অনেক একটা সুগন্ধ আসে বলার বাহিরে। এই সুগন্ধটা আমার কাছে ভালো লাগে। আর আমি বাটতে দিয়ে পাটা বেটে নিয়ে তারপর রান্না করব, আপনারা দেখতে থাকুন। আর গাইস, আপনারা হয়তো জানেন না, আর গাইস আমার মতন এরকম ব্লেন্ডার, চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিয়ে ব্লেন্ডারে চিংড়ি মাছ ব্লেন্ডার করি। কে কে তরকারি খান কমেন্টে জানাবেন। এই দেখেন, আমি তরকারির ভিতরে মশলার ভিতরে ডাল দিয়ে দিছি। এখন ডালটারে ভালো করে কষাবো, সুন্দর করে কষাবো, আর শাক দিয়ে দেবো এখন। আর আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন, পুরো ভিডিও আমার পাশে থাকবেন। এই আমার তরকারি রান্না করা শেষ, দেখেন। এই এখন আমার ভাই ভাত নিয়ে বসে গেল, ওর কাছে জানবো কীরকম হয়েছে তরকারি। যাই হোক গাইস, রান্না বাড়া শেষ, এখন হচ্ছে আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এ হচ্ছে শাক, আর এটা হচ্ছে কি জানি না, আমার আফুর কাছে শিখে। আফু, এটা কি তরকারি? এটা হচ্ছে ডাল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শাক দিয়ে রান্না করা। ও আচ্ছা, তাহলে দেখি কেমন মজা হলো। শাক আর আলু, আলু দিয়ে শাক দিয়ে আর কি, পুরোটা তো আর আমি এক্সপ্লেন করতে পারবো না গাইস। যাই হোক, প্রথমে হচ্ছে আগে আগে এক সাইড করে নিই আগে তরকারিগুলোকে। এখন হচ্ছে আমি ঝোল নিয়ে নেব। এ হচ্ছে ঝোল, চিংড়ি মাছ আর শাকের ঝোল আর আলু। যাই হোক, প্রথমে আপনাদেরকে শাক দিয়ে একটা নেলা দিয়ে দেখাবো। আগে আমি আলতো করে ভাতগুলোকে মেখে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে শাকগুলো দেখাচ্ছি একদম সুন্দর করে। বেশ কেমন হলো রেসিপিটা আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। আর লাইক চাই গাইস বেশি বেশি। আর সেই স্বাদ হয়েছে গাইস, সেই স্বাদ হয়েছে। আর গাইস, এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা যে তরকারিটা আছে ওইটা দিয়ে নেলা দিয়ে দেখাবো, ওইটা কেমন হয়েছে। শাকটা তো গাইস জোশ হয়েছে, বলার মতন না গাইস, মারাত্মক মজা হয়েছে গাইস। চিংড়ি মাছ বাটতে দিয়ে রান্নলে এরকম মজা হয় গাইস, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এরকম চিংড়ি মাছ বাটা দিয়ে আপনারা বাইটে খাইতে পারেন।
যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।